সারাদিন খেলে এলাম তোমার চরণে নিবেদন, আমাকে শুধু এই আশীর্বাদ করো যেন হরিনাম প্রেম দিয়ে জীবের মঙ্গল করতে পারি। শচীদেবী নিমাইকে আশীর্বাদ করতে গিয়ে দুটি হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিয়ে দেখলেন একমাত্র তার নিমার সোনার অঙ্গখানা ধুলায় যে ভরে গেছে। আহা, নিমার সোনার অঙ্গে ধুলিবালি দেখে শচীদেবী প্রাণে বড় ব্যথা পেল। আমার একমাত্র নয়নের মণি নিমাই, একিরে গৌরীদাস। নিমাই আজকে আঙ্গিনায় দাঁড়িয়েই কাঁদছে, আবার দেখছি তার অঙ্গে কত ধুলিবালি। এই এই নিতাই, তোরা আমার নিমাইকে যে নিয়ে গিয়েছিস খেলবার জন্য, তবে প্রতিদিন নিয়ে যাস, আজকের মতো তুই এমন ধুলিবালি কোনোদিনও আমার নিমার অঙ্গে লাগে না। খেলাধুলা করে আসলে সন্তানরা তাদের অঙ্গে কম বেশি ধুলো লাগে, তাই না? আমি জানি, কিন্তু আমার নিমার অঙ্গে এত ধুলি লেগেছে আজকে, সেটা বলার মতো নয়। কিরে নিতাই, আমার নিমাই যে কাঁদছে, আমার মনে হয় তোরা আমার নিমাইকে ধরে ধরে মেরেছিলি রে। ঝরঝর করে নিতাই নয়ন বাড়ি ছেড়ে দিলে। মা গো, তোমার নিমাইকে আমরা মারিনি মা। মারিসনি? তাহলে আমার নিমার অঙ্গে এত ধুলি, আমার নিমার কাঁদছে, ওই দেখ কাঁদো কাঁদো বদন, মনে হয় নিমার অন্তরে কত দুঃখ। মনে হয় আমার নিমাইকে তোরা মেরেছিস। বল, সত্যি কথা বল। তাহলে নিমাই আমার কাঁদছে কেন? অঙ্গে এত ধুলি কেন? গৌরীদাস করজোরে নিবেদন করে বলছে, মা, তোমার নিমার অঙ্গে এত ধুলিবালি লেগেছে কেন জানো মা? তোমার নিমাই যে আজকের খেলায় জয়ী হয়েছে মা। সুরধনী গঙ্গার তীরে একটি খেলা পেতেছিল তোমার নিমাই। প্রতিদিন যে খেলা খেলি, সেই খেলা আজকে খেলিনি মা আমরা। আজকে একটা নতুন খেলা খেলেছি নবদ্বীপে সুরধনী গঙ্গার কূলে। সেই খেলাটি হচ্ছে খেলায় বিনোদ খেলা। বিনোদ মানে নতুন এবং সুন্দর। যেটা নতুন সেটাই তো সুন্দর হয়, তাই না? তো গৌরীদাস বলছে, ও মা, নতুন খেলাটি নিমাই পাতলেন। সেই খেলাটি কেমন জানো মা? বদনে শুধু হরি বলা বলি খেলা। নিমাই আমাদের বলে দিল, ওরে নিতাই গৌরীদাস, আজকের খেলার ভাবের গতি তোদের বুঝাই দিচ্ছি, শোন। বদনে হরিবোল বলবি আর বাহু তুলে নৃত্য করবি। নৃত্য করতে করতে তোরা এই সুরধনী গঙ্গার কূলে গড়াগড়ি দেব। গড়াগড়ি সবাই আমরা দেব, দিয়ে যার অঙ্গে বেশি ধুলি লাগবে সেই হবে খেলার মধ্যে আজকে জয়ী। ওমা, তোমার নিমাই সেই খেলাটি খেলতে খেলতে, বদনে হরিনাম কৃষ্ণ নাম বলতে বলতে বাহু তুলে সেই খেলাটি খেলতে খেলতে মা কত ধুলার মধ্যে গড়াগড়ি দিল। শচীদেবী বললেন, নিতাই, আমার নিমাই যখন খেলতে খেলতে ধুলির মধ্যে গড়াগড়ি দিল রে, তোরা কি আমার নিমাইর কেউ পাশে ছিলি না? আমার নিমাইকে কেন তোরা ধরিস নাই নিতাই? আমার সোনার নিমার অঙ্গে এত ধুলিবালি লেগে আছে। নিতাই আর গৌরীদাস কেঁদে কেঁদে বলছে, মাগো, এই জগতে যেমন যত দূরেই থাকুক না কেন লোহা, চম্বুক যদি তার পাশে ধরা যায়, চম্বুকে আকর্ষণ করে টেনে নেয় লোহাকে, তদ্রূপ মা তোমার নিমার অঙ্গখানা যে সোনার অঙ্গ, ওই অঙ্গখানা নিয়ে যখন হরি বলতে বলতে, হরি বলিতে বলিতে, কৃষ্ণ নাম করিতে 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 সুরধনী গঙ্গার কূলে তুলায় গড়াগড়ি দিল মা। তুলায় গড়াগড়ি দিল মা। তোমার নিমাইকে আমরা ধরতে গিয়েছিলাম,
ধরে ফেলেছিলাম, কিন্তু নিমাইকে আমরা যে জানে ধরি, আরে আমরা সেই সেই তো তো সেই তো পরি। কি আমরা যে জন ধরি, আমরা সেই তো সেই তো পারি। ও ভাই আমরা যে জল ধরি, ও মাগো সেই তো সেই তো পরি। ধুলা ধুলাই দে মা, ও মা গরা গরা গরি। কি আমরা যে জন ধরি, আমরা সেই তো সেই তো পারি। মাগো ধুলা ধুলাই দে মা, সবাই গড়া গড়া গরি। কি আমরা যে জানে ধরি, আমরা সেই তো সেই তো পারি। ধুলা হরি ধুলাই দে মা, গড়া গড়া গরি। কি আমরা যে জানে ধরি, আমরা সেই তো সেই তো পারি। ও আমরা ধুলাই দে মা, ধুলাই দে মা গরা গরা গরি। কি যে জানে ধরি, আমরা সেই তো সেই তো পারি। নিমার সোনা সোনার অঙ্গ আমরা পর ওমা পরশ করি। তখন আমরা ব্রজ ধুলার মাঝে দেই সবাই গড়া গড়া গড়ি। এবার সোনার অঙ্গ পরশ করি। আমরা ধুলায় দেই মা ওমা গড়া গরি। সবাই মুখে বলি ওগো গৌর হরি।
ধুলায় দেই মা আমরা গড়া দড়ি বলি গৌর হরি তুলায় দেই গড়া মুখে বলি গৌর হরি তুলায় মাঝ দেই গড়া গড়ি বলি গৌর হরি তুলায় দেই মা গড়া গড়ি গৌর হরি তুলায় দেই মা গড়া গড়ি মাগো আমরা যে জন ধরি ও মা সেই তো পারি সচী দেবী নিমাইকে আশীর্বাদ করতে গেলে আশীর্বাদ করতে গিয়ে নিমার অঙ্গ যখন ধুলিবালিখানা নিজের অঙ্গ বসন দিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, বসন দিয়ে যখন ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, পদকবি দর্শন করে আঙ্গিনার মাঝে সচী দেবীকে বললেন, মা তুমি নিমার সর্বাঙ্গের ধুলিবালি ঝেড়ে দাও, কিন্তু দুটি চরণ দুখানা বাকি রেখো মা, চরণ দুখানা তুমি মুছাইয়ে ধোয়াইয়ে দিও না, চরণ দুখানা আমার জন্য রেখে দাও মা। দেখে দাও মা আমি চরণ দুখানা নিমাইয়ের কি করব জানো মা, আমি নয়নে জলে চরণ ধোয়াইব, আমি নয়ন জলে চর দোয়াইব আমি নয়ন জলে চলো ধোয়াইব আজ কত ভাগ্য ফলে মিলেছে গো, নয়ন জলে চলো ধোয়াইব কত ভাগ্য ফলে মিলেছে গো নয়ন জলে চরণ ধোয়াইব, ভাগ্য ফলে মিলেছে গো নয়ন জলে চলো ধোয়াইব ভাগ্য ফলে মিলেছে গো নয়ন জলে চলো ধোয়াইব নয়ন জলে চর ধোয়াইব পাদকবি মা সচী দেবীর ভাব দর্শন করে পদ রচনা করলে, ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব, কত কত ভাব আরে ধূসরয়ঙ্গ কত কত ভাব রাধাম হল পদ কর তহিয়া, রাজা মোহন পদ কর তহিয়া সেদিন আমার কবে হবে, আরে আমার কবে হবে রাধামোহন ভেবে বলে সেদিন আমার কবে হবে, রাধা মোহন ভেবে বলে সেদিন আমার কবে হবে রাধামোহন ভেবে বলে সেদিন আমার কবে হবে, রাধা মোহন ভেবে বলে সেদিন আমার কবে হবে রাধামোহন করো তহিয়া, রাধা মোহন করো তহিয়া রাধা মোহন কর তহিয়া